বে টার্মিনাল নির্মাণ কাজে আগ্রহী ঠিকাদারদের সাথে মতবিনিময় সভা করেছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। সোমবার সকালে মুন্সি ফজলুর রহমান মিলনায়তনে ছিল এই আয়োজন। টার্মিনালের প্রযুক্তিগত দিক ছাড়াও উঠে আসে নির্মাণ কাজ জটিলতার বিষয়। আলোচনা করা হয় ভবিষ্যৎ বন্দর খ্যাত এই টার্মিনালের গুরুত্ব নিয়ে। দেশি বিদেশি ঠিকাদাররা এ সভায় যোগ দেন। এ সময় তাদের নানামুখী জিজ্ঞাসা ও নির্মাণ কার্যক্রম নিয়ে নানামুখী আলোচনা করা হয়। 2030 সালের মধ্যে চট্টগ্রাম বন্দরের বহুল প্রতীক্ষিত সেই বে টার্মিনাল অপারেশনে যাবে বলে জানিয়েছে বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল SM মুনিরুজ্জামান। জেনারেল মার্কেট এঙ্গেজমেন্ট কনফারেন্স ফর দ্য বে টার্মিনাল মেরিন ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট প্রজেক্ট শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সকল তথ্য জানান। বে টার্মিনাল নির্মাণ প্রকল্পের নকশা ও প্রস্তুতিমূলক কাজ প্রায় শেষ পর্যায়ে রয়েছে। সরকারও সেই বন্দর কর্তৃপক্ষ ইতিমধ্যে দেশি বিদেশি ঠিকাদারি প্রতিষ্ঠানগুলোর সঙ্গে প্রাথমিক আলোচনা সম্পন্ন করেছে। চট্টগ্রাম বন্দরের ক্রমবর্ধমান চাপ কমাতে বে টার্মিনাল প্রকল্পটি সময়ের দাবি। চট্টগ্রাম বন্দরের সব স্টেক হোল্ডাররা চান বে টার্মিনাল দ্রুত বাস্তবায়িত হোক। প্রকল্পের আওতায় সাগরে ব্রেক ওয়াটার ও নেভিগেশন চ্যানেল নির্মাণ, পাশাপাশি টার্মিনাল এলাকায় রেল ও সড়ক সংযোগ, কন্টেনার ইয়ার্ড, জেটি এবং আধুনিক সেবা অবকাঠামো তৈরি করা হবে বলে জানিয়েছেন চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সদস্য কমোডোর কাউসার রশিদ। So if we come to the location of Bay Terminal, we all know that it is বন্দর কর্তৃপক্ষের আশা বে টার্মিনাল চালু হলে বছরে কমপক্ষে 30 লাখ টিইউস কন্টেনার হ্যান্ডেলিং করা সম্ভব হবে, যা বর্তমান সক্ষমতার প্রায় দ্বিগুণ। মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন প্রকল্পের সম্ভাব্য দেশি ও বিদেশি ঠিকাদারদের প্রতিনিধিরা, বন্দর ব্যবহারকারী সংগঠনের নেতৃবৃন্দ, প্রকৌশলী ও পরিকল্পনা কমিশনের কর্মকর্তারা। সভায় বক্তারা আরও বলেন, বে টার্মিনাল সফলভাবে বাস্তবায়িত হলে বাংলাদেশ আঞ্চলিক বাণিজ্যের অন্যতম লজিস্টিক হাব হিসেবে গড়ে উঠবে এবং চট্টগ্রাম বন্দরের শতবর্ষী ঐতিহ্য নতুন উচ্চতায় পৌঁছাবে। আহমেদ সার্জিল, পতাকা নিউজ, চট্টগ্রাম।